আজকের ব্লগটা আপনাদের সাথে আমি আমার মায়ের বাসা থেকে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। গতকাল রাতে মা বলছিল সকালে নাস্তার জন্য বুয়া আর কয়েক রকমের ভর্তা বানাবে। তো সেটা শুনে আমি বলেছিলাম ভর্তা করো, কিন্তু ২ রকমের ভর্তা করবে, যেটা হাতে করা যায়। পাটায় পিষে কোনো ভর্তা করবে না। কিন্তু দেখুন আমার মা কি করেছে। ৭ থেকে ৮ রকমের ভর্তা বানিয়েছে। এতগুলো ভর্তা বানানো কি মুখের কথা? এতটাও তো সহজ নয়। আমি যখন আমার বাসায় থাকি আর আমার খুব ভর্তা খেতে ইচ্ছা করে, তখন কিন্তু আমি খুব বেশি হলে ২ রকমের ভর্তা করি। কারণ ভর্তা বানানোটা কিন্তু অনেক কষ্টের একটা বিষয়। যত বেশি ভর্তা বানাবো ততই বেশি কষ্টটা হয়। সকালে খাওয়া-দাওয়া করে তারপরে এখন দুপুরে রান্না করছি। আর এখন যে রান্নাটা করতে দেখছেন এটা আমিই করছি। আর আমি যখনই মায়ের বাসায় আসি তখন আমি খুব চাই মাকে একটু কাজে হেল্প করে দিতে। আগে বুঝতে না পারলেও এখন তো বুঝতে পারি যে কোনো কাজ সেটা রান্না হোক বা যেকোনো কাজই হোক না কেন কন্টিনিউয়াসলি প্রতিদিন প্রতিনিয়ত এভাবে করে যাওয়াটা কতটা কষ্টের বিষয়, কতটা ধৈর্যের বিষয়। মাঝে, মাঝে ২-১ দিন শখের বশে রান্না তো আমরা সবাই করতে পারি। কথা বলতে, বলতে আমাদের রান্না হয়ে গেছে, সেই সাথে খাওয়াও হয়ে গেছে। এরপর বিকেলে আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম। ভেবেছিলাম একটু হাঁটলে হয়তো ভালো লাগবে। কিন্তু এত বেশি গরম লাগছিল যে একদমই ভালো লাগছিল না আর হাঁটতে। আর মাও বলছিল বাসায় চলে যাওয়ার জন্য। আর ফেরার পথে এই খাবারগুলো আনা হয়েছে। এখানে ডাল পুরি আছে, আলুর চপ, পেঁয়াজু আছে। যদিও বাইরের এই খাবারগুলো আমি একদমই পছন্দ করি না, খুব একটা খাইও না। বাসায় বানানো হলে সেটা আলাদা কথা। বাসায় বানানো জিনিস সবসময় ভালো হয়। কিন্তু আমার হাসব্যান্ড আবার খুব পছন্দ করে, সেই খাবারগুলো নিয়ে এসেছে। আর ওই তেলে ভাজা খাবারগুলো আমি আর মা তেমন একটা খাইনি। আমরা একটু কফি খেলাম বিস্কিট দিয়ে। তো এটাই ভালো লাগছিল। আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।